হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভিউয়ার্স, বিল্ডিং এর যে গাঁথুনিতে লিন্টেল ব্যবহার করি আমরা, এই লিন্টেল নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন যে জানালার উপরে শুধু অতটুকু অংশ বা দরজার উপরে এতটুকু অংশই লিন্টেল দেব কিনা, বা পুরো গাঁথুনি জুড়েই লিন্টেল দেব কিনা। আবার কেউ কেউ লিন্টেলটাকে আটকানোর জন্য কলাম ড্রিল করে থাকে। এই কথাগুলোর উপরেই ভিত্তি করে আজকের আমার এই ভিডিওটি। আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন একটা কনস্ট্রাকশন কাজ চলতেছে। এই কনস্ট্রাকশন কাজে লিন্টেলগুলো কিভাবে দেওয়া হয়েছে আপনাদেরকে আমি এই বিষয়েই দেখাবো। এই জন্য ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, লিন্টেল করার আগে আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে বা নিয়মগুলো মানতে হবে সেটা হচ্ছে, যদি গ্রাউন্ড ফ্লোর হয় তাহলে প্রথমে আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরের মেঝে টাইল সহ ওয়াটার লেভেল করে মার্কিং করে নিতে হবে। মার্কিং করে নেওয়ার পরে আমাদেরকে এই টাইলসের টপ থেকে এই লিন্টেল পর্যন্ত এটার ক্লিয়ার থাকতে হবে 7 ফিট। এই 7 ফিটে আমাদেরকে ওয়াটার লেভেল করে কলামগুলো ঢালাই করতে হবে। কলামগুলো ঢালাই করার পরে আমাদেরকে লিন্টেল শাটার করতে হবে। এই লিন্টেলটা দেখতে পাচ্ছেন, এই লিন্টেলটা কিন্তু কলামের রডের ভিতর দিয়েই টানা লিন্টেল করা হয়েছে। এক্ষেত্রে যে লিন্টেলটা, এটা একটা আমাদের কিন্তু বিল্ডিংয়ের বিমের কাজও করবে। দেখুন, বিমের কাজও করবে। এই যে দেখুন, কলামের ভিতর দিয়ে এই লিন্টেলটা করা হয়েছে। তারপর এই লিন্টেলটা করার পরে আমাদের যে ফ্লোর থেকে, এই ফ্লোর থেকে এই যে ছাদের যে হাইটটা হবে, এই হাইটের বাকি ঢালাইটুকু আবার করতে হবে। এক্ষেত্রে এই কলামটা কিন্তু টানা একবারে ঢালাই করা হলো না, সেই দিক দিয়েও এই কলামগুলো নিয়ম অনুযায়ী ঢালাই করা হবে। লিন্টেলটাও সঠিকভাবে করা হচ্ছে। এক্ষেত্রে লিন্টেল করার সময় কোনো প্রকার কলামে ড্রিল করা বা এই গাঁথুনির উপরে লিন্টেল করা হয়, এই লিন্টেলগুলো গাঁথুনির উপরে আর করতে হবে না। একেবারেই আগে আমাদের এই লিন্টেলগুলো করে নিতে পারবো। এক্ষেত্রে আমাদের সানশেড কোথায় হবে, এক্ষেত্রে ড্রয়িংটা খুব ভালোভাবে আপনাদেরকে দেখে নিতে হবে কোথায় রুম হবে আগে থেকেই। কিন্তু পরবর্তীতে আপনারা এরকম লিন্টেল করতে গিয়ে, লিন্টেল করার পরে, সানশেড করার পরে যদি আপনারা আবার রুম চেঞ্জ করেন বা পজিশন, রুমের পজিশন বা বাথরুমের পজিশন, কিচেনের পজিশন, এগুলো চেঞ্জ করেন, তাহলে কিন্তু বিশাল ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এই লিন্টেলগুলো বা সানশেডগুলো, লিন্টেলটা কিছু হবে না, বাট সানশেডটা সেখানে আর থাকবে না। এই জন্য এটা করার আগে অবশ্যই সতর্কতার সহিত আপনারা লিন্টেল করবেন। এভাবে লিন্টেল করা যায়। আবার যে পদ্ধতিতে আমরা লিন্টেল করে থাকি, এই পদ্ধতিতেও আমরা রেগুলার যে পদ্ধতি গাঁথুনি করার পরেও আমরা এই লিন্টেলটা করতে পারি। এটা হচ্ছে একটি সরকারি স্কুল, এই জন্য এরা এই সরকারের যে নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী সরকারের গভর্নমেন্ট যে কাজগুলো হয়, এই গভর্নমেন্ট কাজগুলো যে ডিজাইনে এভাবেই যে রুলস আছে, আগে লিন্টেল করে নিতে হবে, তারপরে বাকি কাজগুলো ছাদের কাজ করতে হবে। এগুলো লিন্টেল সহ একেবারে সানশেডের কাজ একবারই করা হয়েছে। দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।